সাবধান, অহংকার মুক্ত জীবন গড়ো, তাওয়াজুওয়ালা জীবন গড়ো, বিনয়ী জীবন গড়ো। নিজেরে নিজে গুনাহগার মনে কইরো, নিজেরে নিজে গুনাহগার মনে না কইরা বিশাল বড় অহংকার দিলের মধ্যে ঢুকায় না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষেরা নিজের কখন ভালো মনে করবা জানো? যখন মরণের পরে কবরে যাওয়ার পরে দেখবা তুমি মাফ পায়া গেছো, তখন নিজের নিজে ভালো মনে কইরো। কবরে যাওয়ার আগে, মাফ পাওয়ার আগে নিজের এত ভালো মনে কইরো না। কুকুরের থেকেও নিজের খারাপ মনে করো, কুকুরের থেকে নিজে ভালো মনে কইরো না। কারণ কুকুরটা মরে গেলে তো মাটি হয়ে যাবে, ওর হিসাব নিকাশ নাই। বানরটা মরে গেলে হিসাব নিকাশ নাই, শুয়োর মরে যাবে তো মাটি হয়ে যাবে। কিন্তু তুমি আর আমি মানুষ, আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় জুলুম। রবের আদালতে যেদিন দাঁড়াইবা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এজন্য রব বলেন, আমার কোন গোলাম যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় কলিজার মধ্যে রাইখা যদি নিজের নফসের খাহেসাত থেকে বেঁচে থাকতে পারে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য বলে যাই ভাই, এই দামোদরদের মুসলমান, কান খুলে শোনো, তুমি আর আমি রবের গোলাম। আল্লাহ হলেন আমাদের রব, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মুনিব, আল্লাহ আমাদের রব। আঙ্গুল উঁচা করে ডাক দিয়া বলো আল্লাহ। আরো জোরে চিল্লা, দিলটা অন্তরটা নরম করে বলো আল্লাহ। ওই মালিকের গোলামি করো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও। আর নিজের গুনাহের জন্য নিজের কাছে আল্লাহর কাছে মাফ চাও। মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা, আর আল্লাহ পাকের কাছে বলবা আল্লাহ, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার মানুষ এই জমিনে আর কেউ নাই। এত ক্ষমতা আপনার, কিন্তু তারপরেও আপনি এত বিনয়ের সাথে কেন বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছেন, বিশাল সিংহাসন আমাকে দিয়েছে, কিন্তু এই বিনয়ীটা আমাকে একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। বলেন কে শিক্ষা দিয়েছে? বুকটা টান করে চলাটা এটা যাবে না, বিনয়ী হয়ে চলতে হবে। এই শিক্ষা দিয়েছেন একটা পিঁপড়া। আর তুমি মিয়া নেতা হইছ, এখন নতুন ইলেকশন করবে, এজন্য গাড়ি কিনছো, এটার ছাদ আবার খোলা যায়, ছাদটারে খুইলা এবারে আপনারা খারাইছি। কথা কন, আমি নিষেধ করতেছি না, এটা নিষেধ না জায়েজ বলতেছি না, কিন্তু আমি বুঝাইতে চাই এটা তোমার দাঁড়ানোর কারণে যদি অহংকার ভেতরে ঢুইকা যায়, তোমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকার কাছ থেকে বিনয় শিখছি। এই কথাটা বলে শেষ করব। কার কাছ থেকে বিনয় শিখছে? কুরআনুল কারীম আল্লাহ তাআলা পিপিলিকার সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে কথা হয়েছে, লম্বা কথা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, একবার পিপিলিকার সাথে কথা বলতে গিয়া আমি তার কথায় খুব খুশি হয়ে গেলাম। ডাক দিলাম, এই পিঁপড়া রে, আমার কাছে তুই যদি কিছু চাও তো তোর চাহিদা পূরণ করব। পিঁপড়া ডাক দেয়, বাদশা চাইয়া লাভ নাই, আমার চাহিদা পূরণ করার যোগ্যতা আপনার না। কি কথা বলছে আপনি চিন্তা করতে পারেন? ছোট্ট পিপিলিকায় যদি এই কথা কয়, তো গোটা পৃথিবীর বাদশা ধাক্কা লাগার কথা না? পিপিলিকায় বাদশারে কয়, দিবেন কি? আমি চাইলে দেওয়ার যোগ্যতা আপনার নাই। সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়ে বলে, এই পিঁপড়া, চাইয়া দেখ দিতে পারি কিনা, চা। আনাল মালিক, আমি তো বাদশা। কে কয়? সুলাইমান আলাইহিস সালাম কয়, আনাল মালিক, আমি তো বাদশা,
সালমা শিতা সালমা শিতে আইয়ুহান নামলা, এই পিঁপড়া চাইবি কি আমার কাছে, চা, দিতে আমি তৈয়ার আছি, দিতে পারবো। পিঁপড়ায় 2-3 বার করে করে ডাক দেয়, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন চাইয়া দেখ। হঠাৎ করে পিঁপড়া ডাক দেয়, আইয়ুহাল মালিক, বাদশা গো, আমারে যদি আপনার কিছু দিতে হয়, জিদফি হায়াতি, পারলে আমার হায়াতটা আপনি বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথাটা নিচু হয়ে গেছে, লজ্জায় চারটা লাল। ডাক দিয়ে বললেন, পিপিলিকারে, এটা আমি দেওয়ার মালিক না, হায়াত বাড়ায় দেওয়ার মালিক আমার আল্লাহ, এটা আমি দিতে পারবো না। তবে আমার কাছে এটা বাদ দিয়ে অন্য কিছু চাওয়ার থাকলে চা। পিপিলিকায় বলে, একটা চাইলাম, দিতে পারলেন না, আর কি বা আপনার কাছে চাইব? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি অন্য কিছু চাও তো দিতে পারবো। পিপিলিকায় বলে, আগেই বলেছি আপনি দেওয়ার যোগ্যতা রাখেন না, দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। বারবার করে বলতেছেন চা না, চাইয়া দেখ। তো এবার পিপিলিকায় বলে, যদি আপনার কিছু দিতেই হয় আইয়ুহাল মালিক, বাদশা, জিদ ফি রিজকি, তাইলে আমার হায়াত বাড়াইতে পারলেন না, পারলে আমার রিজিকের বাড়ানোর ব্যবস্থা করে দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকার এই দুইটা কথা শুনে আমার ভেতরে একটা ধাক্কা আসলো। গোটা পৃথিবীর বাদশা আমি হয়ে যাইতে পারি, কিন্তু একটা ছোট্ট পিপিলিকার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা আমার নাই। আমার চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি নাকার কপালটারে জমিনে ঠেকায় দিলাম আর বললাম, মালিক, বাদশা হইতে পারি, কিন্তু তোমার গোলামির থেকে না কাটানো সম্ভব না। এই জন্য বলে যাই, সাবধান, অহংকার মুক্ত জীবন গড়ো, তাওয়াজুওয়ালা জীবন গড়ো, বিনয়ী জীবন গড়ো। নিজেরে নিজে গুনাহগার মনে কইর, নিজেরে নিজে গুনাহগার মনে না কইরা বিশাল বড় অহংকার দিলের মধ্যে ঢুকায় না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষেরা নিজের কখন ভালো মনে করবা জানো? যখন মরণের পরে, কবরে যাওয়ার পরে দেখবা তুমি মাফ পাওয়া গেছো, তখন নিজের নিজে ভালো মনে কইরো। কবরে যাওয়ার আগে, মাফ পাওয়ার আগে নিজের এত ভালো মনে কইরো না। কুকুরের থেকেও নিজের খারাপ মনে করো, কুকুরের থেকে নিজে ভালো মনে কইরো না, কারণ কুকুরটা মরে গেলে তো মাটি হয়ে যাবে, ওর হিসাব নিকাশ নাই। বানরটা মরে গেলে হিসাব নিকাশ নাই, শুয়োর মরে যাবে তো মাটি হয়ে যাবে, কিন্তু তুমি আর আমি মানুষ, আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় জোরে। রবের আদালতে যেদিন দাঁড়াইবা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এজন্য রব বলেন, আমার কোন গোলাম যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় কলিজার মধ্যে রাইখা যদি নিজের নফসের খাহেশাত থেকে বেঁচে থাকতে পারে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি তার ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য বলে যাই, ভাই, এই দামোদরদির মুসলমান, কান খুলে শোনো, তুমি আর আমি রবের গোলাম। আল্লাহ হলেন আমাদের রব, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মুনিব, আল্লাহ আমাদের রব। আঙ্গুল উঁচা করে ডাক দিয়া বলো আল্লাহ। আরো জোরে চিল্লা, দিলটা, অন্তরটা নরম করে বলো আল্লাহ। ওই মালিকের গোলামি করো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, আর নিজের গুনাহের জন্য নিজের কাছে, আল্লাহর কাছে মাফ চাও। মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা,
আর আল্লাহ পাকের কাছে বলবা, আল্লাহ আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার মানুষ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নেবো খারাপ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই। কেন বলি জানো? দুনিয়ার মুসলমান নবীর সাহাবী যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেমন হযরত ওমর ফারুক ছিলেন জান্নাতের দ্বিতীয় নম্বরের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এই হযরত ওমর যখন জমিন থেকে বিদায় হয়ে যাবেন, হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর নিজের গালটারে মাটির সাথে ঘষতেছেন আর চিল্লায় চিল্লায় বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজে নিজে ধমকায়া ধমকায়া বলে, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হযরত ওমর জান্নাতের মেহমান, কিন্তু জাহান্নামের ভয় কত তার কলিজার মধ্যে। এই সুদ খাই, ঘুষ খাই, হারাম রাস্তায় চলি, মালিকের একটা হুকুমও পালন করি না, এরপরেও দেখো কোনোদিন কলিজাটা নরম কইরা চোখ দিয়া পানিও বের হইতে চায় না। এই জন্য বলবো, আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলে উলামায়ে কেরামদেরকে পাইছো বাজার, দিলটাকে নরম করে দিয়া উলামায়ে কেরামদের বয়ান শুনবা, আর চোখের পানি এগুলো ফেলে ফেলে কাঁদবা, আর বলবা, আল্লাহ আমি জাহান্নামের আসামি, আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়ে দাও, জান্নাত নসিব করে দাও। শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। হারাম রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। গুনাহের পথে চলবো না, ওয়াদা করলাম। এমন কথা বলে বলে ওয়াদা করতে পারো কারা কারা? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে ডাকো না আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে চিল্লায়া বলো আল্লাহ। আয় আল্লাহ, আমরা সব মানুষগুলো মিলে হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। ইয়া يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم। সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে
যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু বাড়ানো যাবে না ইনশাআল্লাহ? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে শুকরিয়া আদায় করব এই কণ্ঠ দিয়ে কার? কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাকের অনুদানে চোখ দিয়ে দেখতে পারতেছি, যে আল্লাহ পাকের অনুদানে কান দিয়ে শুনতে পারতেছি, যে আল্লাহ তাআলা বড় দয়া করে আমাকে হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, যে রব্বি করিম আপনাকে আমাকে ব্রেন দিয়ে সুন্দর চিন্তা করার সুযোগ তৈরি করে দিয়েছেন, বলেন সে আল্লাহ তাআলাকে আমরা কয়দিন ধন্যবাদ জানাইছি? সে আল্লাহ তাআলাকে কয়দিন বলছি, আল্লাহ তুমি আমার এত সব কিছু দিছ, আল্লাহ তুমি জিন্দাবাদ। এখন তো মাশাআল্লাহ নেতা করে জিন্দাবাদ জানায়, তো বলেন তো আমার আল্লাহ তাআলাও ধন্যবাদ প্রাপ্ত কিনা? বলেন না, আমার আল্লাহ তাআলাও এই এত নিয়ামত দেওয়ার পরে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা আল্লাহ রাখেন? কথা বলে না। কারণ রব্বি করিম বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা আমি আল্লাহ তোমাকে যে যে নিয়ামতগুলো দান করেছি, নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করতে শুরু করো, ডান দিকে আর বাম দিকে, সামনে পেছন দিকে তাকায়া নিয়ামতগুলো গণনা করতে শুরু করলে রব বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। কত নিয়ামত আমার আল্লাহ পাকের। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, বিশেষ করে সূরাত আর রহমানের মধ্যে বারবার করে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তার নিজের অবদানের কথা আগে বলে নিয়েছেন। আল্লাহ আগেই বলেছেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ। খালাকাল ইনসান, মানুষ বানাইলাম। আল্লামাল কুরআন, আল্লাহ মানুষকে কোরআন শিখাইলেন। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে কথা বলার যোগ্যতাও তারে দিয়ে দিলাম। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, মানুষের জন্যে চাঁদ আর সূর্যটাকে সেই পৃথিবীর কক্ষপথে সুন্দর করে ঘুরাইলাম। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলেন চাঁদ তৈরি করলাম, তারকা তৈরি করলাম। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ বলেন আসমানটাকে আমি উঁচু করলাম। এমন করে করে নিয়ামত সব বলার পরে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করবে তুমি বলো? এই জন্য বলি, দুনিয়ার মানুষ যত নিয়ামতের কথা চিন্তা করে, সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত দেওয়ার মালিককে চিল্লায় জোরে বলে। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ করে আরো জোরে বলেন কে? এই জন্য প্রশংসা করতে হলে করব কার? আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে বলেন না। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। বলেন, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। আসেন কেউ আর আঙ্গুলটা উঁচা করে একটা ডাক দেন না আল্লাহ। দিল থেকে আমি বলতেছি বারবার, এই ঠেকায় পড়ে না। আল্লাহকে মোহাব্বত করে একটা ডাক দেন না আল্লাহ।
আরো জোরে জবান খুলে আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। কাকে ডাকি, কাকে ডাকি বলেন না? তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, বলো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। এসব আল্লাহ পাকের দয়া। চাঁদ আলো দেয় আল্লাহ পাকের দয়া, সূর্য আলো দেয় আল্লাহ পাকের দয়া। আল্লাহ এগুলো সব বান্দার জন্য বানিয়েছেন। মনে রাখবেন ভালো করে, গোটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন বান্দার জন্যে, আর বান্দাকে একমাত্র বানিয়েছেন কারো জন্য? জোরে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াতে আমি অগণিত মাখলুকাত বানাইলাম। অগণিত মাখলুকদের মধ্য থেকে দুই শ্রেণীর মাখলুক, একটা হলো জিন জাতি, আর এক হলো মানব জাতি। আল্লাহ বলেন এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামের জন্যে। কার গোলামের জন্যে? জোরে বলেন। এই দুনিয়াতে কত মাখলুক আল্লাহ বানাইছেন? শুধুমাত্র দুনিয়াতেই অগণিত মাখলুক আল্লাহ বানাইলেন। তবে অনেকেই বলে 18,000 মাখলুকাত, মূলত 18,000 নয়, তার থেকে অনেক বেশি। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ বানাইছেন। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে হয় না? এই দুনিয়ার মতো আরো কত? আকুরে তাকাই রয়েছে, বলেন এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ। এটা শোনার পরে সুবহানাল্লাহ একটু জোরে হওয়া দরকার না? কারণ আশ্চর্যের জিনিস শুনলে তো সুবহানাল্লাহ বলতে হয়। এটা দুনিয়া, গোটা দুনিয়াটা একটা জগৎ। এমন করে আল্লাহ তাআলা আরো 40,000 জগৎ বানাইছেন। এখনো পুরোপুরি হয় না, আগের চেয়ে আওয়াজ বাড়ছে, এখনো পুরোপুরি সুবহানাল্লাহ হয় নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন করে আল্লাহ তাআলা 40,000 জগৎ বানাইলেন। দুনিয়ার মধ্যে যেমন অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন, এমন করে প্রত্যেকটা জগতে জগতে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ ওই এলাকায় বসবাস করে এমন মাখলুক আল্লাহ বানায় রাখছে। তাহলে কোন তো 18,000 না আরো বেশি? কন না 40,000 তো জগতই। কি কথা কন না? তাহলে মাখলুক কত চিন্তা করেন। এই সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জাতিকে বানিয়েছেন তার গোলামের জন্য, আর গোটা সব মাখলুকদের বানাইলেন মানুষের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আমার গোলামি। বুঝে না কথা? গোটা পৃথিবী বানাইছেন আমার গোলামি করার জন্য, আর আমাকে বানাইছেন, জোরে কয় না? এই কথাটুকু কি বুঝলেন? এই কথাটা বুঝলে আগামী সব কথা বোঝা সহজ হবে। বলেন, আবারও বলেন, গোটা পৃথিবী বানিয়েছেন আল্লাহ কার জন্যে? বলেন, সবাই কয় না, বলেন। আর আমাকে বানিয়েছেন কার জন্যে?
তবে আল্লাহ তাআলা যেহেতু জিন আর মানুষ এই দুইটা জাতির কথা বলেছেন, আশ্চর্যের খবর হলো জিন জাতির থেকেও আল্লাহ মানুষকে বেশি শক্তিশালী করে বানাইছেন। কেমন শক্তিশালী বানাইলেন? জিন জাতি এদের অনেক শক্তি, কিন্তু কোন জিন মানুষের উপরে এসে মাতব্বরি করতে পারেনি। কথা কয় না? যেমন হাদিসের মধ্যে আসছে, আমরা যে ইস্তেঞ্জায় যাই, বাথরুমে যাই না, জিনদের থাকার জায়গা হলো এটা। ইস্তেঞ্জার জায়গা, নাপাক জায়গা, এটা হলো জিনদের থাকার জায়গা। আল্লাহ তাআলা ইবলিসকে যখন তার দরবার থেকে বের করে দিলেন, ইবলিস বলে, আল্লাহ থাকার একটা জায়গা টাকা দাও, এতদিন জান্নাতে আছিলাম। আল্লাহ বলেন, থাকতে পারবি, লোকালয়ে থাকা যাবে না, একদম জঙ্গলের মধ্যে। আর যদি থাকতেই হয় তাহলে বাথরুমের মধ্যে থাকবো। কই থাকবো? বাথরুমের মধ্যে। এখন প্রশ্ন স্বাভাবিক হতেই পারে যে আমরা তো হাজাত সারার জন্য বাথরুমে যাই, কিন্তু হাজাত সারার জন্য যে বাথরুমে যাই, ওর বান্দা যদি নবীজি যে সুন্নাহ শিখাই দিয়েছেন এই সুন্নাহ অনুযায়ী দোয়া পড়ে বাথরুমে যায়, যেমন বাথরুমে যাওয়ার সুন্নাহ আছে। কি সুন্নাহ? 1 নম্বর, মাথা টুপি রাখতে হবে এমন না, ঢেকে যেতে হবে, মাথা ঢেকে যেতে হবে। গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের গোলাম বানাইছেন, কিন্তু আমাদেরকে কার গোলাম বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানব এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাকের গোলামের জন্য বানাইলাম। গোটা পৃথিবী আমার গোলাম, কিন্তু আমি কার গোলাম বলেন না? ওই যে জিনের কথা বললাম, বাথরুমে আপনি যাবেন, নবীজির সুন্নাহ হলো মাথায় টুপি, এরপরে মাথা ঢেকে বাথরুমে যাও, বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকো, দোয়া পড়ে বাথরুমের মধ্যে ঢুকো, খালি পায়ে নয়, পায়ে কিছু দিয়ে জুতা স্যান্ডেল নিয়ে বাথরুমের মধ্যে ঢুকো। পয়গম্বর আরবি বলেন, এমন করে করে যদি সুন্নাহ তরিকা নিয়া বাথরুমের মধ্যে ঢোকার সাথে সাথে যখন দোয়াটা আগেই পড়ে নিলা, কি দোয়া? কন্যা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা কন্যা কেন গুড্ডা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আমি তোমার কাছে এই মধ্যে বাথরুমের মধ্যে যে খুবুস আছে আর খাবাইস আছে, শয়তান আছে, বদমাইশ আছে, এগুলার থেকে মাফ চাই। আল্লাহর কাছে পানা যখন চাইলেন, তো হাদিসে আসছে ওর সাথে সাথে প্যারালাইজড হয়ে যায়। কে? শয়তান প্যারালাইজড হয়ে যায় এবং অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়। আপনি যতক্ষণ বাথরুমে হাজাত সারবেন, ও আপনাকে চোখেও দেখবে না, আপনার কোনো আওয়াজও শুনবে না, এমনকি আপনাকে ডিস্টার্বও করতে পারবে না। ঘরের মধ্যে ঢুকছেন, দরজা লাগাইলেন, হাদিসের মধ্যে আসছে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা লাগায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি দরজা লাগায়, তো যদি জিন এত শক্তিশালী হওয়ার পরেও যেই মানুষটা বিসমিল্লাহ বলে দরজা লাগাইলো, ওই রুমের মধ্যে পৃথিবীর এমন কোন জিনের শক্তি নাই যে তারা ঢুকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হ্যাঁ, জিনকেও বানাইছি আমার গোলামের জন্যে, মানুষকেও বানাইছি আমার গোলামের জন্যে, তবে সম্মানের দিক থেকে মানুষকে বেশি সম্মানী বানাইলাম। রব্বে কারীম এই জন্যই বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সম্মানিত করে মানুষকে বানাইলাম। এবার দেখেন তো, গরুটা দুধ দেয় মানুষের জন্যে, চাঁদ আলো দেয় মানুষের জন্যে, সূর্য আলো দেয় মানুষের জন্যে, এই জমিন আছে আল্লাহ বলেন এটা মানুষের জন্যে বানাইলাম, নদীর মধ্যে মাছ আছে আল্লাহ বলেন এটাও মানুষের জন্যে বানাইলাম, সাগরের মধ্যে মাছ আছে
এটা আল্লাহ আপনার আমার জন্য বানাইলেন। খালে বিলে মাছ আছে, এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন। সাত আসমান বানাইলেন, এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন। তারকা অগণিত তারকা, এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন। পাহাড়, এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন। মাঝে মাঝে কুয়া আছে, পাহাড় থেকে ঝর্ণা বয়, আল্লাহ বলেন এটাও বান্দা তোমার জন্য বানাইলাম। কত রং বেরঙের গাছ আছে, কিছু গাছ আছে ফল দেয়, কিছু গাছ আছে ফল দেয় না, শুধু গাছ এমনি হয়ে আছে। কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। কিছু গাছ এমন আছে ফল খাওয়া যায় কিন্তু গাছ খাওয়া যায় না। আবার কিছু গাছ এমন আছে গাছটা খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। আবার এমন প্রাণী আল্লাহ বানাইলেন যেই প্রাণী খাওয়া আল্লাহ বান্দার জন্য হালাল করলেন। এমন প্রাণী আল্লাহ বানাইলেন যেটা বান্দার জন্য খাওয়া হারাম। আল্লাহ বলেন কিছু প্রাণী এমন বানাইলাম যে প্রাণী বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলাম দুধ দেয় না তবে তাদের গোশত খাওয়া যায়। আবার কিছু প্রাণী এমন আছে ডিম দেয়। আল্লাহ বলেন গোলামে সব তোমার জন্য বানাইলাম, সব তোমার জন্য বানাইলাম। কত রং বেরঙের মাছ দিলাম, লেজের মধ্যে মাছের একরকম স্বাদ দিলাম, পেটির মধ্যে আরেক রকম স্বাদ দিলাম, পিঠের মাছে আরেক রকম স্বাদ দিলাম, ওই যে দেখো না মাথার মধ্যে আরেক রকম স্বাদ দিলেন। এই সবগুলো কার জন্য বানাইছেন? জোরে চিল্লা বলে আমার জন্য, আমার জন্য বলেন। আরে বুকে হাত লাগায় বলেন আমার জন্যে। মানুষের জন্য বললে নিজের মধ্যে কৃতজ্ঞতা আসে না, এই জন্য বলবেন আমার জন্য। এত সব কিছু বানাইয়া আল্লাহ মাঝে মাঝে একটু বিপদ দেয় আর তুমি আল্লাহর দিকে টাকা খাও না। আছে না এমন? জোরে কন। আল্লাহ তোমার মাঝে মাঝে দোকানে একটু আগুন লাগায় দেয়, তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাও। তোমার একটা সন্তান নিয়ে নেয়, তুমি অসন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ খালি মুসিবতে আমারই দেখলো, কি ঠিক না? ঠিক জোরে বলেন। অথচ রব্বি কারীম বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন গোলাম রে আমি মাঝে মাঝে পরীক্ষা করব, তোরে সম্পদের টান লাগায়া আমি আল্লাহ তাআলা তোর পরীক্ষা করব, মাঝে মাঝে ভয় দিয়ে তোরে পরীক্ষা করব। দেখো না এই 3 আগস্ট মানুষের মধ্যে ভয় ছিল, 24-এর 4 আগস্ট মানুষের মধ্যে ভয় ছিল, এমনকি 24-এর 5 আগস্টের সকালবেলা মানুষের মধ্যে ভয়। এই ভয়ের কারণে ঘর থেকে বের হতে পারে না। আল্লাহ কয় যদি বের হইতে পারো তো জালিম পালাবে, মাজলুমদের বিজয় হবে। এমন কিছু কিছু মাঝে মাঝে আল্লাহ ভয় দিবেন, সন্তান নিয়ে যাবেন, সম্পত্তি ঝামেলা করবেন। আল্লাহ বলেন এটার পরে আমি দেখব ধৈর্য ধারণ করতে পারো কিনা। যদি ধৈর্য ধারণ করতে পারো ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? বলে দুনিয়াতেও ভালো থাকবা, মর্যাদা বাড়ায় দেওয়া হবে, আর জান্নাতেও তোমার মর্যাদা বেড়ে যাবে। এই যে সন্তান মাঝে মাঝে মারা যায়, বলেন তো সন্তানটা কার দেওয়া? আঙ্গুলটা উঁচা করে বলেন তো। আপনার ক্ষেতের মধ্যে একটা ধান লাগাইলেন বাবা, একটা ধান দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার ধান দিলেন। কে দিলেন এটা বলেন না? পৃথিবীর গোটা বৈজ্ঞানিকরা মিলে আল্লাহ পাকের চাউলের মতো একটা চাউল বানাইতে পারবে নাকি? পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলেও আপনার আমার একটা চোখের মতো চোখ বানাইতে পারবে নাকি? বলেন না। পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে আপনার আমার একটা নাকের মতো নাক বানাইতে পারবে নাকি? গোটা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে একটা কিডনির মতো কিডনি বানাতে পারবে না। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে, গোটা পৃথিবীর ডাক্তাররা মিলে মানুষের ব্রেইনের মতো একটা ব্রেইন বানাতে পারবে না। আল্লাহ বলেন সবগুলো তোমাকে আমি নেয়ামত দিলাম। দেখো বান্দা, তুমি চাইতেই তোমার সুস্থ
সুস্থ বানাইলাম, না চাইয়াও তোমারে সুস্থ বানাইলাম, তোমারে যে মানুষ বানাইলাম তুমি আবেদন করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, দরখাস্ত করো নাই। আল্লাহ চাইলে তো গরু বানায় পাঠাইতে পারতেন, ছাগল, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা বানায় পাঠাইতে পারতেন। না 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 না, আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইলেন। শুধু তাই নয়, মানুষের দিকেও তাকাও। কত মানুষ এমন আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, আছে না নাই? কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না, জবান আছে জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? চিল্লায়। আমাকে সেদিন একজন বলতেছে, হুজুর কণ্ঠ আল্লাহ দিয়েছে, এটার শুকর আদায় করেন। আমি বলি হ্যাঁ হ্যাঁ, আমি তো মাঝে মাঝে সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করি আর বলি, মালিক গো, এটা তোমার দয়া, এটা তোমার দয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা তোমার দয়া আল্লাহ, তুমি কণ্ঠ দিয়েছো, এটাও তোমার দয়া। চোখ দিয়ে দেখতেছি, এটাও রবের দয়া। কান দিয়ে শুনতেছি, এটাও রবের দয়া। হাত নাড়াইতে পারতেছি, এটাও রবের দয়া। দেখেন না কত মানুষকে আল্লাহ জন্মগতভাবে প্রতিবন্ধী বানায় পাঠায়, কত মানুষকে জন্মগতভাবেই প্যারালাইজড করে আল্লাহ পাঠায়, কত মানুষকে জন্মগতভাবেই পাগল বানায় পাঠায়। কিন্তু মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, কেন বানাইলেন বলো তো? বানানোর একটা ভিন্ন উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, সেই উদ্দেশ্যটা কি জানো? গোলাম রে তুই আমি আল্লাহর গোলামি করবি। রব কারে কয়? রব কারে কয় জানো? রব কাকে বলে জানো নাকি? এই জন্য আল্লাহ সূরা ফাতিহার শুরুতে নিজের পরিচয় নিতে দিয়েছেন রব বইলা। আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তো বলতে পারতেন মালিকুল আলামিন, গোটা জগতের মালিক। কথা কয় আল্লাহ তো ভিন্ন শব্দ দিয়েও বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলেছেন রব্বিল আলামিন। কেন নিজেকে আল্লাহর রব বলে বান্দাকে একদম শুরুতে পরিচয় করাইলেন? সূরা ফাতিহা শুরু করলেই প্রথম পরিচয় আল্লাহ। হে আল্লাহ, কি আল্লাহ পাকের পরিচয়? তো আল্লাহর নিজের পরিচয় নিজে বান্দারে শিখায় দিচ্ছেন। আমি আল্লাহ পাকের সব থেকে বড় পরিচয় হলো আমি হইলাম রব। এখন বলেন রব কাকে বলে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন রব এমন একটা ব্যাপক শব্দ, যেই শব্দটা মালিকের মধ্যে পাওয়া যায় না, যেই শব্দটা ইলাহের মধ্যে পাওয়া যায় না, যেই শব্দটা রাজিকের রাজ্জাকের মধ্যে পাওয়া যায় না, সেই শব্দটা সত্তারের মধ্যে পাওয়া যায় না, যেই শব্দটা গফফারের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ পাকের তো অনেক নাম, বিশেষ করে প্রসিদ্ধ নাম ৯৯টা। গফফার আল্লাহ পাকের নাম, সত্তার আল্লাহ পাকের নাম, কাহার আল্লাহ পাকের নাম, হাইয়ুল কাইয়ুম এটা আল্লাহ পাকের নাম, যুল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ পাকের নাম। কিন্তু তারপরে আল্লাহ তাআলা নিজেকে সর্বপ্রথম বান্দার সাথে পরিচয় করাইয়া রব কেন বললেন? রব কেন বললেন? রব বলার কারণ হলো গোলাম রে, রব এত ব্যাপক একটা শব্দ, যেই শব্দের সাথে একবার যদি পরিচয় হইয়া যাও, তাইলে জীবনে তুই আমার প্রতি অকৃতজ্ঞ হতে পারবি না। রব কারে কয়? আল্লাহ তাআলা মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন একজন মানুষ জমিনে আসবে, জমিনে আসার আগে থেকে যেই প্রসেসিং আছে, ওই প্রসেসিং সহকারে শুরু কইরা জমিনে আনলেন, জমিনে আনার পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পর পর্যন্ত টোটাল ব্যবস্থাপনা যিনি করেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? কি কয় তারে? রব কয়। আপনি আমি দুনিয়া আসি নাই, তো আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় আনার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি জমিনের মধ্যে আসেন নাই, কিন্তু আমিনাকে সেট করে রাখছেন এর গর্ভ থেকে শেষ নবী আসবে। আব্দুল্লাহকে সেট করে রাখছেন এর ঔরস থেকে শেষ নবী আসবে।
আল্লাহ তাআলা আরো 100,000 বছর আগে, আরো 100,000 বছর আগে সেট করেছেন। কাকে সেট করেছেন? মুসলমানদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সেট করে রাখছেন। দেখেন তো, এই জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তানের নাম কি জানেই না? বলেন, এক সন্তানের নাম কি? ইসমাঈল। আরেক সন্তানের নাম ইসহাক। জানেন না এদেশের যুবকেরা? নবীদের নাম জানে না, খেলোয়াড়দের নাম মাশাআল্লাহ মুখস্থ, বউয়ের নাম সহ মুখস্থ। হ্যাঁ, এদেশের জুয়ান্নাটির নায়ক নায়িকার বিয়া কয়টা হইছে সব মুখস্থ। কোন নায়কের বউয়ের বাড়ি কোন জায়গায় তাও জানে এদেশের যুবকেরা। বিয়ার আগে কোন খেলোয়াড়ের বাচ্চা হয়েছে এটাও জানে, কিন্তু এখন নবীর নাম বলতে বললাম জানে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম। 2 জনই নবী, কিন্তু আল্লাহ তাআলা ওই নসল থেকে আমার নবীকে আনবেন। এই খেয়াল করেন, ওই নসল থেকে আমার নবীকে আনবেন। এই জন্য ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এক এক করে 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 হাজার হাজার বনি ইসরাইলের নবী বানাইলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নবী আসা বন্ধ রেখা এই নসলটাকে পাক রাখলেন, পবিত্র রাখলেন। আস্তে 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 করে এই নসলটাকে মক্কার মধ্যে আল্লাহ তাআলা বিচরণ করাইলেন, পবিত্র রেখা। বাবার নসলটাও ইসমাঈল আলাইহিস সালাম থেকে রাখলেন, মায়ের নসলটাও ইসমাঈল আলাইহিস সালাম থেকে রাখলেন। রেখা আল্লাহ পবিত্র বানাইয়া হাজার হাজার বছর পরে আমিনার গর্ভ থেকে, আব্দুল্লাহর ঔরস থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাইলে। এর নাম তো রব। আওয়াজ বাড়ায় দেন, সাউন্ড বাড়ায় দেন। এর নাম কি? আরে আমার নবীর জন্য যেই পরিকল্পনা, হ্যাঁ আপনার আমার জন্যও সেই পরিকল্পনা। দেখেন তো, আপনার আমার মার বাবা 10 বছর 20 বছর আগে বিয়ে করছে। মার বাবার মিলনের মাধ্যমে আস্তে 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 করে একটা সন্তান হলো, দ্বিতীয় সন্তান হলো, তৃতীয় সন্তান হলো, চতুর্থ সন্তান হলো। 10 বছর 15 বছর পরে গিয়ে আপনি আব্দুল্লাহ হলেন, বা আব্দুল গফফার হলেন, আপনি আব্দুস সাত্তার হলেন। কেমনে হইলেন? আল্লাহ বলেন, এটা আমার কাছে ইলম আছে, আমার ইলমে তোমার ব্যাপারে একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। এই জন্য তুমি জমিনে আসবা, জমিনে আনার জন্য তোমার মা আর বাবার একটা সম্পর্ক তৈরি করলাম। একটা ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভে ঢুকাই দিলাম। ভাই, এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভে পৌঁছে দেওয়ার সাথে সাথে যেদিন তোমার মায়ের গর্ভের মধ্যে একটা ফোঁটা নাপাক পানি পড়েছে, আল্লাহ বলেন, গোলাম, সেই দিন আমি আল্লাহ 70,000 ফেরেশতা সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার পাহারাদারির দায়িত্ব দিয়ে রাখলাম। সন্ধ্যার পরে এই ফেরেশতারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আবার সন্ধ্যায় পাঠাইলাম, এরা ফজর পর্যন্ত আবার তোমাকে পাহারা দেয়। তার মানে 2 শিফটে আল্লাহ তাআলা আপনার আমার জন্যে 1,40,000 ফেরেশতা মায়ের গর্ভে যেই দিন ঢুকেছি সেই দিন থেকেই পাহারাদার রেখে দিয়েছে। আহা, মালিক চিনলেন না, রব চিনলেন। এই বান্দা মায়ের গর্ভে বৈশা জমাট রক্ত হয়, জমাট রক্ত থেকে আস্তে আস্তে করে একটা চাবানো গোশতের টুকরার মতো হয়ে গেল। এটাকে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, এরপরে একটা একটা করে পা বের হয়, হাত বের হয়, বডি বের হয়, বুকটা উঁচু করে বের হয়, মাথাটাও আমি আল্লাহ বানাইলাম। এর মধ্যে চোখ দিলাম, আবার কান দিলাম, আবার নাক দিলাম, আবার ঠোঁট দিলাম। এই বান্দা, গোটা সব দেহটা বানিয়েছেন ফেরেশতারা, তোর চেহারাটা কে বানাইছি? আমি আল্লাহ। তোর চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইলাম, কারণ তুই দুনিয়ার কোনো কিছু ঠেকাও আর না ঠেকাও জানি না। তোর নাক আর কপালটাকে জমিনে ঠেকায় বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা।
আমি আল্লাহ এই জন্য তোর চেহারাটা নিজের মতো করে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ সব থেকে তোরে সুন্দর করে বানাইলাম। আয় গোলাম রে, এত সুন্দর করে বানাইয়া 10 মাস 10 দিন বৈশা তোর মায়ের গর্ভে আমি আল্লাহ সেট করায়া এবার তোর মায়ের গর্ভ থেকে আমি তোর জমিনের মধ্যে নিয়ে আসলাম। এখন জমিনের মধ্যে আসছো, দেখো না তুমি বাচ্চা মানুষ, অল্প দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, তুমি তোমার শরীরটা বড় দুর্বল, পাকস্থলীটা বড় দুর্বল, মায়ের কাছে খাবার নাই। আমি আল্লাহ তাআলা তোমার জন্মের সাথে সাথে তোমার মায়ের কাছে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বল। তোমার মায়ের কাছে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। আস্তে আস্তে করে পাকস্থলী শক্ত হয়, আস্তে আস্তে করে তোমার মায়ের গর্ভ যখন শক্ত হতে শুরু করলো, একটা একটা করে দাঁতও দিতে আরম্ভ করলাম। বান্দাকে আল্লাহ তাআলা দেখেন জন্মসূত্রে দাঁত দেন নাই, দাঁত দিছেন। কেন দাঁত দেন নাই আল্লাহ জানেন, পাকস্থলী দুর্বল। এখন যদি দাঁত দেই তাহলে বিস্কুট শক্ত শক্ত জিনিস চাবায়া খাবি, তোর পাকস্থলীতে গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন গোলাম এই জন্য তোর মুখে দাঁত দেই নেই। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা আস্তে আস্তে করে বড় হয়, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এখন মুখে 4টা 5টা করে দাঁত আসছে। কেমন দাঁত আসছে বান্দা? এখন তো মায়ের দুধের পাশাপাশি চাইলে একটু আলু সিদ্ধ করে দিলে খাইতে পারো, কথা কয় না, খিচুড়ি রান্না করে দিলে খাইতে পারো। এই বান্ধা, গোশতটারে যদি মা ভালো করে সিদ্ধ কইরা হাত দিয়া এটারে নরম বানায় দেয় তাইলে একটু খাইতে পারো। কিন্তু বান্দা, পাকস্থলী তোমার আরো শক্ত বানাবো। বয়স আস্তে আস্তে করে বাড়লো, 3 বছর 4 বছর হয়ে গেল, এবার মুখের মধ্যে পুরো দাঁত দিয়া আমার আল্লাহ তাআলা বান্দারে ভরে দিলেন। এ গোলাম রে, এবার খাও, ব্রয়লারের মুরগি তোমারে বানায় দিলাম, খাও, নরম নরম গোশতগুলো চাবায় চাবায় খাও। খাও বান্দা, তোমার জন্য বানাইছি, এ সব তোমার জন্য বানাইলাম। কিন্তু দেখো তাকায়া তাকায়া, যখন বয়স 7 হয়ে গেল, 7.5 হয়ে গেল, 8 হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আল্লাহ তাআলা নতুন করে আবার শক্ত দাঁত দিয়ে দিলেন। বান্দা, এবার গরুর হাড্ডি চাবায় খাও, খাসির হাড্ডি চাবায় খাও। এই বান্দা, তোমার জন্য বানাইলাম, সব তুমি খাও। ওই যে দেখো না, মাছ তোমার জন্য বানাইলাম, সব তুমি খাও। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার বয়সটা আস্তে 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 করে বাড়াইলাম। 14-15 বছর বয়স হয়ে গেল, তুমি বালে খাওয়ার আগ পর্যন্ত একটা সাজদাও তোমার কাছ থেকে চাই না। এত রমজান গেল, 14 বছর 15 বছর একটা রোজাও তোমার কাছ থেকে চাই না। কিন্তু যেদিন তুমি বালেগ হয়ে গেলা, 14 বছর 15 বছর হয়ে গেল, এইবার তোমার একটা কাজ হলো, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে মাথাটারে ঠেকাইয়া একটু সাজদা লাগাও। এই বান্দা, রমজান মাসের রোজা আসে, তো রোজা রাখো। এ গোলাম রে, আস্তে আস্তে করে বয়স তোমার বাড়ে, তোমার যৌবনটাও বাড়ে, তোমার শক্তিটাও ধীরে ধীরে বাড়তেছে। এখন তুমি টকবকে 25 বছরের যুবক। তোমার এলাকায় থরথর করে সবাই, তোমার এলাকার মধ্যে তোমার ধমকে সবাই থরথর করে কাঁপে। এই বান্দা, সবার কাছে তোমার দাম আছে। এই 17 বছর আওয়ামী লীগ তোমারে ডাকছে, আমার কাছে আয়, ভালো ভালো পদ দিয়ে দেব। তুই তো বেটা বিশাল শক্তিশালী যুবক, তুই তাড়াইলে এলাকার রাস্তা ফাঁকা হয়ে যায়। এখন আবার বিএনপির লোকজন ডাকে, আয় ভাই আমার কাছে আয়, ভালো পদ দিয়ে দেব। আল্লাহ কয় গোলাম, তুই ঘুম থেকে ওঠার আগে আগে মুয়াজ্জিন রিয়া দিয়াও তোরে ডাকি, হাইয়া আলাস সালাহ, আইরে গোলাম নামাজের দিকে আয়, নেতার দিকে আগাবি না, নামাজের দিকে আয়। রব ডাকতেছেন তার গোলাম রে, কত মজা করে ডাকতেছেন।
আপনি আপনার সন্তানরা এত আনন্দ করে ডাকেন না, এত মায়া করে নিজের কর্মচারীটাকে কোনোদিন ডাক দেন নাই। আপনি বাড়িতে একটা কাজের ছেলে রাখছেন, ধমক দেন, বারবার উঠতেই ধমক দেন, বসতেও ধমক দেন, ও হাঁটতেও ধমক দেন, 24 ঘন্টা আপনার ধমক শুনে। কিন্তু আমার মালিক তোমার, তুমি গোলাম, আমার আল্লাহ হলেন মালিক আর আমরা গোলাম। তারপরও মালিক তার গোলামরা একবারের জন্য ধমক দেয় না, বরং মজা করে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। একবার ডাকলেই দ্বৈত, প্রতি ওয়াক্ত নামাজে বারবার কেন ডাকতে হবে? আল্লাহ বলেন, গোলামরা আমি তোরে যে বানাইলাম এই জন্য মায়া করে তোরে ডাকি। একবার ডাকছি, যদি তুই না শোনো, আবার ডাকলাম হাইয়া আলাস সালাহ, আবার দ্বিতীয়বার তোরে ডাক দিলাম রে গোলাম। নামাজে আসলে হবে কি? আল্লাহ নিজে আবার তার উত্তর দেন, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, তুই কল্যাণের দিকে আসো। নামাজের দিকে আসবার তো কল্যাণ হয়ে যাবে। দেখো না তাকাইয়া, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন 10 বার তোমাকে ডাকে। এটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনদের ডাকতে কে বলেছেন? চিল্লায় জোরে কও। তুমি যে আমার মালিকের ডাকের সাড়া না দিয়া, দেখো তো প্রতিদিন আমার আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজে আজানের মধ্যে 10 বার করে তোমাকে ডাকেন, হিসাব করো তো সপ্তাহে কতবার তোমাকে ডাকলেন, মাসে কতবার তোমাকে নামাজের জন্য ডাকলেন, বছরে কতবার তোমাকে ডাকলেন। এবার 30 বছর, 40 বছর, 50 বছরে তোমাকে আল্লাহ তাআলা কতবার মুয়াজ্জিনদের দিয়ে তার দরবারে ডাকাইলেন। গোলাম রে, একটা বারের জন্য মালিকের ডাকে সাড়া দিলা না, বলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে তুমি ডাকলে কেমনে আমার আল্লাহ তাআলা সাড়া দিবে? এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাতা সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, 40 বছর নামাজ পড়েছি, 40 বছরের মধ্যে নামাজ পড়েছি, এত মজা করে নামাজ পড়েছি, আজানের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে গিয়া হাজিরা দিয়েছি। এখন একজন লোক ডাক দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাতা সাঈদ রে, কেন আপনি 40 বছর আজানের আগে মসজিদে গিয়ে বসেছিলেন? বলে, আমি তো গোলাম, আমার আল্লাহ তো আমার মুনি, আমার আল্লাহ যদি কিয়ামতের দিনে আমারে ডাক দেয়, তুই তো আমার গোলাম রে, এই সাঈদ তুই তো আমার গোলাম, আমি আল্লাহ পাকের দরবারে কেন তোরে ডাইকা আমার কাছে আনা লাগলো? আমি মালিকের সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না, এই জন্য ডাকার আগেই মালিকের দরবারে গিয়া হাজির হয়ে যা। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইছিলাম, আমরা সব কার গোলাম? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলেন, আমরা কার গোলাম? গোটা দুনিয়া আমাদের গোলাম বানাইছেন, কিন্তু আমাদের কেউ কার গোলাম বানাইলেন? হ্যাঁ, এই জন্যই বলি, আমরাও যেহেতু আমাদের মালিকের সাথে সম্পর্ক ভালো রাখি না, এই জন্য আমাদের গোলামরাও আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে না। আমি কার গোলাম? আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, এই কারণে আমার গোলামরাও আমার সাথে ভালো সম্পর্ক রাখে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন এলাকার মানুষ যদি 2 গুণে গুণান্বিত হয়, 1 নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, 2য় নম্বর যদি ঈমান আনে, বলেন কয়টা গুণ? কয়টা গুণ? চিল্লায় বলেন। 1 নম্বর ঈমান, 2য় নম্বর তাকওয়া। আল্লাহ বলেন 2 গুণ যদি অর্জন করতে পারো, আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব। রিজিকের জন্য দৌড়াইতে হবে না। দেখেন না হুজুররা মাশাআল্লাহ রিজিকের জন্য দৌড়ায় না তো, হেগল করে এমনি এমনি রিজিক এসা হাজির, ঠিক কিনা জোরে বলেন? আর আপনি তো রিজিকের জন্য এমন পাগল, তাহাজ্জুদের নামাজও পড়ার টাইম হয় না, ওই টাইমে দৌড় দিয়েছেন কারণ ওই সময় ট্রাক আনলোড হবে। কি কথা বল না গেল?
আর এই তো আমি প্রায় সময় বলি, আজকে যেহেতু ভাই আমার সামনে আছেন, আমি ভাইরা সাক্ষী রেখে বললাম, হযরত মাওলানা সানাউল্লাহ নুরি সাহেবের মাদ্রাসায় গিয়ে দেখেন বাচ্চারা হিফজখানায় পড়তেছে, লিল্লা ফান্ডে খাইতেছে, হুজুর নিজে তো খাই, বাচ্চাদের খানারও ব্যবস্থা করে ফেলাইতেছে। এর ওই পাশে আর একটা বড় মাদ্রাসা আছে না, উলুকান্দি মাদ্রাসা, শত শত ছাত্র নিজে তো খায় মাশাআল্লাহ, এই ছাত্রদেরও খানার ব্যবস্থা হয়ে যায়। আলেমদেরকে দেশের বোঝা মনে করেন তো আপনারা? একজন ব্যক্তির নাম বলেন, হুজুর অমুক অ্যাডভোকেট সাহেব, তিনি এলাকার 1000 মানুষের খানার ব্যবস্থা, প্রতিদিন 3 বেলা খাওয়ায়। দেখেন একজন ব্যারিস্টার দেখান, একজন ডাক্তার দেখান, একজন ইঞ্জিনিয়ার দেখান। আলেমরে পাইছেন বোঝা, হুজুর যাকাতের টাকা উঠায়, সৎকার টাকা উঠায়, মান্নতের টাকা উঠায়। আরে মিয়া, উঠায় তো আপনাদের জন্য, আপনারা গুনাহগার যেন না হন, এই গুনাহ থেকে বাঁচানোর জন্য গিয়ে চায় আপনার। আপনি তো ওসমান বিন আফফানের মতো দানশীল না, আপনি তো কিপটার ঘরের কিপটা। আমি এই জন্য মাঝে মাঝে, যে আমার মসজিদে সেদিন বলেছি গত 2 জুমা আগে, আমি যেখানে ঢাকায় জুমা পড়াই উত্তরায়, এক ফ্লোরে 1000-এর উপরে লোক হয়, 7টা ফ্লোর। ওই দিন বলছি যে উত্তরার 9 নম্বর সেক্টরের বড় লোক সব আমার সামনে বসে রয়েছেন, ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, যাদের বাড়ি আছে, একটা ফ্ল্যাট পারবেন দিনের জন্য কোরবানি করতে? একটা ফ্ল্যাট, হ্যাঁ চিন্তা করে মানে মা, উত্তরা এলাকায় একটা ফ্ল্যাট মানে হলো মিনিমাম 2 কোটি টাকা। অথচ জানেন নবীজির সাহাবী হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, কি দিয়ে বুঝায় আপনাদেরকে? হুজুররা মাদ্রাসা করে শাহেনশাহর মতো বসে থাকা উচিত ছিল, আপনারা গিয়া গিয়া হুজুরদের কাছে দান করে দিয়ে আসবেন, হওয়া উচিত ছিল এইটা। আর হুজুররা আপনাদের বাড়ি বাড়ি গিয়া এতিম পোলাপান খাইতে পারে না, চান্দা দেন, চাউল দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, হুজুর চাবে কেন? আপনাদের লজ্জা হওয়া দরকার। নবীজি মসজিদে নববীতে বসে, এই খেয়াল করেন, নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে, নবীজি দাঁড়ায় বললেন, এই যুদ্ধে যেতে হবে, কার কাছে কি সম্বল আছে দাও তো, উট লাগবে উট, ঘোড়া লাগবে ঘোড়া। হযরত ওসমান বিন আফফান সামনে দিয়ে দাঁড়ায় কয়, হুজুর 100 উট। আগামীকালকে শেষ মোনাজাত দিয়ে এরপরে সুবহানাল্লাহ কইেন। আস্তে আস্তে কয়, জোরে বলেন মিয়া কত? নবীজি চেহারার ডান দিকে ঘোরায় কয়, ডান দিক থেকে কে দিবা? হযরত ওসমান দৌড় দিয়েছেন ডান দিকে, দৌড় দিয়ে এদিক থেকে দাঁড়ায় কয়, হুজুর 100। কত হইছে? নবীজি এবার চেহারা বাম দিকে ঘোরায় বলেন, বাম দিক থেকে কে দিবা? হযরত ওসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে গিয়া কয়, 100। কত হইল? নবীজি 3 বার বলার পরে বলতে বাধ্য হয়েছেন, উসমান বাদে আর কে দিবা সে দাঁড়াও। এমনি এমনি সাহাবী হইছে? আপনার আমার মতো কিপটামি করে মাহফিলে 10 টাকা 10 টাকা 10 টাকার 5 টাকা দিয়ে কয়, দিতে দিতে শেষ। এক দামোদর দিন নাকি এই কয়টা মাহফিল লাগে? 2 দিন ব্যাপী মাহফিল লাগেনি, এত বক্তা লাগেনি, আছে না? এমন দিছে কত? 10 টাকা। আরে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে আমিন কন। তাইলে আমার মূল কথা যেটা বুঝাইতে চাইছি, আমরা কার গোলাম? গোটা পৃথিবী আমাদের গোলাম, কিন্তু আমরা কার গোলাম? তাইলে এই কথাটুকু যদি বুঝে রাখেন, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। চাঁদ আমার জন্য বানাইলেন, সূর্য আমার জন্য বানাইলেন, নদী আমার জন্য বানাইলেন, মাছ আমার জন্য বানাইলেন, বহু রঙের ফল আমার আপনার জন্য বানাইলেন, সব আমার আপনার জন্য বানাইয়া আল্লাহ বলেন, গোলাম রে তোরে কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই বান্দা আমি তোরে বানাইছি আমার গোলামের জন্য, তাইলে গোলামের কাজ গোলামি করা, দ্বিতীয় কোনো কাজ নয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। যেই যে কাজ করলে রবের গোলামি প্রকাশ পায়, সব জায়গায় সেই কাজ করতে হবে। পারিবারিক জীবনেও রবের গোলাম, সামাজিক জীবনেও রবের গোলাম, অর্থনৈতিক জীবনেও রবের গোলাম, রাজনৈতিক জীবনে লেনিন কার্ল মার্ক্সের গোলাম। আস্তে কয়তো রাজনৈতিক জীবনে কার গোলাম? কয় না কয় না কয় না কয় না, জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন। রাজনৈতিক জীবনেও কার গোলাম হতে হবে, পারিবারিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, সামাজিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, অর্থনৈতিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, শিক্ষা জীবনেও কার গোলাম হওয়া লাগবে। তাইলে রাজনীতির ময়দানেও মালিকের গোলাম হওয়া লাগবে। জোরে বলো ঠিক কিনা? তো তুমি যে মিয়া এখন ওই লেনিন কার্ল মার্ক্সের আদর্শে রাজনীতি করো, তুমি যে মাও সেতুন, সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, এরপরে এই যে কি কয় আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে রাজনীতি করো, তাহলে কার গোলাম তুমি? হ্যাঁ, আল্লাহ তো একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনার নীতি বানায় দিছেন। এটা বাদ দিয়া বলে এখন আব্রাহাম লিঙ্কন যেমনে করতে বলে অমনি রাষ্ট্র চালাইতে হবে। আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র এখন চালানো যায় না, এটা তুমি বুঝাইতে চাইতেছো? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বাদ দিয়া জমিনের মধ্যে কেউ যদি ইসলাম, কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করার ফিকির করে, এর থেকে বোকামি আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। ঠিক না? ওইখানে ফিরিস্তা বসাইলো, ফিরিস্তা বাজার করে নেই। দেখেন না, নোবেল প্রাপ্ত একজন মানুষটাই না বসাইছিলাম, 54 বছরে কিছুই হয় নাই। আমরা ফেসিবাদ তাড়াইলাম, একজন আপনারাই না বসাইলাম, কিন্তু 18 মাস পরে দেখি কি এর কামের কাম কিছুই না। আগেও যা এখনো তা, যেই সেই। হ্যাঁ, রাগ করলেন মনে হয়। তাহলে 1 নম্বর কথা, এটা 1 নম্বর সবক আজকে, লম্বা কথা নয়, সংক্ষেপে 1 নম্বর সবক। গোলাম যেহেতু আল্লাহ, সুতরাং সব সেক্টরে গোলামি করতে হবে, হুকুম মানতে হবে, কার জোরে আঙ্গুল উঁচা করানো। এটা 1 নম্বর সবক। দ্বিতীয় নম্বর সবক, গোলাম তো গোলামি, গোলামের অহংকার মানায় না। গোলাম অহংকার মানা হবে না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না, ধ্বংস হয়ে যাইবা। মেম্বার হইলে অহংকার থাকতে পারবে না, আমার মতো চেয়ারম্যান হইলেও অহংকার থাকতে পারবে না। যদি আমি মনে করি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেছি, মাশাআল্লাহ, আমার আর কে নাগাল ভাই, আল্লাহ কয় তোর মতো চেয়ারম্যান কেন, তোর থেকে কত বড় ক্ষমতাওয়ালা, পানির মধ্যে চুবায় মারছি, মশার কামড় খাওয়ায় মারছি, পাহাড়ের সাথে আশ্রয় মারছি। তাহলে মেম্বার হইলেও অহংকার বলা হওয়া যাবে না, চেয়ারম্যান হইলেও না, এমপি হইলেও কথা কয় না, প্রধানমন্ত্রী হইলে অহংকার করা যাবে মনে হয়? করতে পারো অহংকার করতে পারো প্রধানমন্ত্রী হইলে, কিন্তু হঠাৎ করে একদিন দেখবা পায়ের তলায় মাটি নাই, 45 মিনিটের আলটিমেটামে এলাকা ছেড়ে ভাগা লাগবে, দুপুরের খানা পাকানো থাকবে, খাওয়ার সুযোগ পাইবা না। অহংকার মুক্ত জীবন করো। কিছু টাকা আল্লাহ দিয়েছেন তোমারে, তাই বইলা গর্ব করে করে বুকটা টান করে চলো না যে আমার বিশাল টাকা হইছে। তোমার মতো টাকাওয়ালারেও আল্লাহ দাফন করে দিতে 1 মিনিট সময় লাগে না। এই জন্য তাওয়াজু আর বিনয়ী আল্লাহর নৈকট্য অর্জন করার অনেক বড় একটি মাধ্যম। নবীজি জীবনে হাঁটতেন মাথা উঁচু করে না, আমার নবী জীবনে হাঁটতেন মাথা নিচু করে হাঁটতেন, বুকটাও উঁচু করে নাই, বুকটাও নিচু করে হাঁটতেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন আপনি তো মাশাআল্লাহ ছোটখাটো নেতা হইয়া, আরে বাবা রে বাবা, হাঁটার ধরন কি দেখেন তো। গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন গোটা 4 জন, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, এর মধ্যে একজন ছিলেন
একে বলে বাদশা সিকান্দার বা ইস্কান্দার, যাকে কোরআন যুলকারনাইন বলেছে। আরেকজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা, তার মতো ক্ষমতাধর বাদশা গোটা পৃথিবীর মধ্যে কেউ ছিল না, কোনোদিন তার মতো হবেও না। এত বিশাল বাদশা আল্লাহ তারে বানাইছেন। শুধু মানব জাতির বাদশা নয়, জিন জাতির বাদশা। মানতিকাতুত তায়র, তারে পাখির ভাষা আল্লাহ শিখাইছেন। শুধু পাখির ভাষা নয়, যে সিংহাসন ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, সিংহাসনটা কত বড় জানেন? 6 তাফসীর ইবনে কাসিরে আসছে 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ। বাড়ি যায় আস্তে আস্তে করে দুইজনে মিললে সুবহানাল্লাহ কইবেন কি? কয় কিলোমিটার? মগর সংসদ ভবনটা কয় কিলোমিটার? 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ। বাইহাকির মধ্যে এক হাদিস আসছে, দেখেন তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাইডে, খালি এক সাইডে 70,000 চেয়ার ছিল, বাম সাইডে আরো 70,000 চেয়ার ছিল, সামনে আরো 70,000 চেয়ার, পেছনে আরো 70,000 চেয়ার, 2,80,000 চেয়ার ছিল তার সিংহাসনে। আসন সংখ্যা কত? 2 লক্ষ। কথা কয় না তো, 2,80,000। আপনারা কি মনে করেছেন এগুলো সব তাজ কোম্পানির প্লাস্টিকের 550টার চেয়ার? হ্যাঁ, আল্লাহু আকবার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আকাশের মধ্যে উঠতেন পয়গম্বর সুলাইমান। ফুয়েল লাগতো না, ইঞ্জিন লাগতো না, পাইলটের দরকার ছিল না। শুধু চেয়ারের মধ্যে বসে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশে অটোমেটিক উড়া শুরু হয়ে যেত। যদি উপরের দিয়ে ওনার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, যেই জমিনে নামার দরকার হতো তো জমিনের দিকে নজর করে বলতেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে সেই জমিনে অটো ল্যান্ড হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এত বড় বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল সিংহাসনের মধ্যে বৈশা বুকটা টান করে বসতেন না, মাথা উঁচু করে বসতেন না। কিতাবের মধ্যে লেখে এত বিশাল চেয়ারের মধ্যেও যখন বসতেন, মাথাটারে নিচু কইরা চেয়ারের একটা কিনারায় গিয়া বিনয়ের সাথে বসে থাকতে। মন্ত্রীরা রাগ দিয়েছে, বাদশা এত ক্ষমতা আপনার, কিন্তু তারপরেও আপনি এত বিনয়ের সাথে কেন বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছেন, বিশাল সিংহাসন আমাকে দিয়েছেন, কিন্তু এই বিনয়টা আমাকে একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে।